আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। একটা নিউজ চোখে পড়েছে, সেটা হচ্ছে বিএনপির অন্যতম নির্ধারণী আমাদের ঢাকা ৮-এর সংসদ সদস্য হিসেবে প্রার্থী মির্জা আব্বাস, এবং যাকে ঢাকার বাঘ হিসাবে, মানে নষ্ট লোকদের সর্দার হিসাবে যাকে সমাজে সবাই জানে, তিনি একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? আমি কমপক্ষে ২০-৫০ জন লোকের বছরে চাকরি দিই, আমার কাছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আসে চাকরি করার জন্য, আমি তাদেরকে বলি তোমাদের মেধাকে দেশের জন্য কাজে লাগাও, রাজনীতি আমি করব, তোমরা আমার জন্য ট্যাক্সের ব্যবস্থা করে দিবা, তোমরা লেবার খাটবা, আমি রাজা রাজরা হয়ে উপর থেকে নীতি নির্ধারণী করব, আমি চুরিদারি বাটপারি করব, তোমরা পরিশ্রম করবা, আমার বেতন দ্বিগুণ হবে, তোমার বেতন অর্ধেক হয়ে যাবে, আমি খাজনা নিব, আমি জমিদার হব, আমি এলাকায় চাঁদাবাজি করব, তোমরা খেটে খুটে মারবা, তোমরা হচ্ছে গিয়ে ২ পয়সার ইউটিউবার, তোমরা হচ্ছে গিয়ে ২ পয়সার ইঞ্জিনিয়ার, ২ পয়সার ডাক্তার, তোমরা এখানে কি করবা? তোমাদের এখানে কোনো কাজ নাই, দেশ আমাদের, লুটে পুটে আমরা খাবো। এটা হচ্ছে কথাটার সারমর্ম। যোগ্যতা, মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমি চাঁদাবাজ, আমি চাঁদাবাজ না, তুমি পড়াশোনা করনি, আমি পড়াশোনা করেছি, তোমার যোগ্যতা কি তুমি ওখানে যাওয়ার? তোমার যোগ্যতা কি ওখানে যাওয়ার? গতকালকে একটা কথা বলেছিলাম যে ফাহাম আব্দুল সালাম ডেসপিকেবল একটা ওয়ার্ড ইউজ করে। মির্জা ফখরুল আজকে যেটা বলেছে, আওয়ামী লীগের সব মামলা তুলে নিবে। ফাহাম বলেছে যারা আওয়ামী লীগের সহানুভূতিশীল তারা হচ্ছে ডেসপিকেবল, মির্জা ফখরুল ডেসপিকেবল। তারেক যে একটা কথা বলেছে, সমালোচনা করতে পারতাম, কিন্তু সমালোচনা করে আমরা সময় নষ্ট করতে চাই না। গতকালকে মনে হয় ২ দিন আগে মনে একটা কথা বলেছিলাম, তরুণ সমাজে পরামর্শ চায় তারেক জিয়া, দেশ সমালোচনা না করে দেশ কিভাবে এগিয়ে যেতে পারে তরুণ সমাজের পরামর্শ চায়। এটাতে পরামর্শ চাওয়ার কি আছে? ২৪ তো সেটা স্বীকৃতি দিয়ে দিয়েছে যে জনগণের কথা বলতে হবে, জনগণকে ইনক্লুড করতে হবে, ২০ কোটি মানুষের সমপ্রতিনিধিত্ব সংসদে থাকতে হবে। শুধু চোর বাটপার নিয়ে গেলে জনগণের বাকিগুলো বঞ্চিত হয়, সবাই ব্যবসায়ী হলে অন্য শ্রেণীগুলো পেশার লোকজন বঞ্চিত হয়। সুতরাং তোমরা ব্যাংক ডাকাতদের নিয়ে, ঋণ খেলাপিদের নিয়ে, কোটিপতিদের নিয়ে একটা সংসদ তৈরি করবা, যেখানে শিক্ষক থাকবে না, যেখানে প্রকৌশলী থাকবে না, যেখানে প্রফেসর থাকবে না, যেখানে সমাজে সুশীল সমাজের অংশ থাকবে না, যেখানে মুক্তিযুদ্ধ প্রজন্মের লোকজন থাকবে না, যেখানে ২৪ প্রজন্মের লোকজন থাকবে না, তোমরা রুটে পুটে খাবা, সেরকম একটা সংস্কৃতি তোমরা চলে করবে। এটাই তো কারণ। এখন আলোচনার মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে তারা এই নির্বাচনী বৈতরণী পার করতে চাচ্ছে। নরসিংদীর মিজানুর রহমান নাকি, আচ্ছা নরসিংদীর একজন আছে বুলু, বরকতুল্লাহ বুলু বা কেউ একজন বলে, নরসিংদী থেকে ইলেকশন করতেছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সে বলতেছে এখন আমি কিছু বলবো না, নির্বাচন পার হয়ে যাক তখন বলবো। মানে লোকজনকে হুঙ্কার দিচ্ছে, লোকজনকে হুঙ্কার দিচ্ছে যে এখন চুপচাপ থাকি, এখন নির্বাচন ঠিকমতো সাজিয়ে নিয়ে বুঝিয়ে নিয়ে নির্বাচন তুলে আনি, তারপরে যা করার করব, যা করার করবো, মানে জনগণের চিকন সুতা বের করা আর কি। চিকন সুতা বের করার জন্য জনগণ সব কিছু তৈরি করেই রাখছে। এখন জামাত যদি ক্ষমতা আছে, সেক্ষেত্রে পরিবর্তনটা কী হবে? সেক্ষেত্রে যে সবার যে সাজানো গোছানো ব্যাপার স্যাপারগুলো, ব্যবসায়ীগুলো সব তারেকের সাথে জয়েন করতেছে, প্রিন্ট মিডিয়াগুলো সব তারেকের সাথে জয়েন করতেছে। এখন জামাত যদি ক্ষমতায় আছে, এই যে সাজানো চক্র, যে চক্রটা ৫৪ বছর ধরে চলছে, সেটা ভেঙে যাবে, এবং এই ভাঙাটা জরুরি। জামাত যদি ক্ষমতায় আসে, চক্রটা ভেঙে যাবে, দেশের মধ্যে উন্নয়নের বহর নহর বয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ সব কিছু ডিপেন্ড করে লিডারশিপ উপর, টপ লিডারশিপ। সিঙ্গাপুরের কথা বলেছিলাম লি কুয়ান ইউ, মালয়েশিয়ার কথা বলেছিলাম মাহাথির মোহাম্মদ, একজন মাত্র ব্যক্তি, খুব বেশি লোক লাগে না। অথবা গত সরকারের শেখ হাসিনা, একজন মাত্র ব্যক্তি লাগে। অথবা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন মাত্র ব্যক্তি লাগে। জাতিকে জাস্ট ওই পথে পরিচালিত করতে হয়, যোগ্যতাটাকে প্রমোট করতে হয়, দুর্নীতিটাকে কমাতে হয়। কিন্তু আমাদের এখন যে চক্র শুরু হয়েছে, প্রতারণার চক্র, প্রতারকদের চক্র, দুর্নীতিবাজদের চক্র, এই চক্র থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে পরিবর্তন, এবং সেই নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে কেউ দিতে পারবে না। বিএনপি হচ্ছে চোর বাটপারের একটা দলে পরিণত হয়েছে, সংগঠিত
সংগঠিত লুটপাটকারীদের একটা চক্রে পরিণত হয়েছে। গতকালকে দুদক একটা অভিযানে নেমেছে এবং বিএনপির প্রার্থী তালিকায় 15 থেকে 20 জনকে মনে হয় দুদক তাদের জিজ্ঞাসাবাদের তালিকায় রাখতেছে দুর্নীতি দমন কমিশন। স্বাভাবিক, ওদের 50-60 জনের মতো ব্যাংক ডাকাত, লুটপাটকারী, ঋণগ্রস্ত লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিয়েছে। তারা সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপি থেকে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিয়েছে। যে দলটা চলে চাঁদাবাজি দিয়ে, যে দলটা চলে লুটপাটকারীদেরকে দিয়ে, যে দলটা লুটপাটকারীদের কাছে মনোনয়ন বিক্রি করে, যে দলটা থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, জেলায় জেলায়, কেন্দ্রে কেন্দ্রে কমিটি বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে, তারা চাঁদাবাজি কীভাবে কমাবে? যেই লোক চাঁদাবাজি দিয়ে, চাঁদা দিয়ে, 20 টাকা চাঁদা দিয়ে পথ কিনেছে, সে তাকে তো বলাই হয়েছে যে এটা একটা দুইটা জিনিস, স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রাকচারাল চাঁদাবাজি। আপনার থেকে 1 কোটি টাকা নেবে, আপনি 10 কোটি টাকা জনগণ থেকে নেবেন। এটা হচ্ছে স্ট্রাকচারাল চাঁদাবাজি। আর জামাতের মধ্যে চাঁদাবাজির কিছু নেই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে উঠে আসে, 1 টাকাও চাঁদাবাজি নাই। ওরা দলের জন্য ফি দেয় 20 টাকা, 25 টাকা, 30 টাকা ওরকম করে দেয়, কিন্তু কোনো পদের জন্য যোগ্যতা ছাড়া অন্য কোনো কিছু বাজ বিচার নেই, অন্য কোনো কিছু তারা দেখে না। সুতরাং আপনারাই বিচার করবেন এই সংসদ নির্বাচনে আপনারা কি টাকা আটে চাঁদাবাজ যারা আছে তাদেরকে দিবেন, অথবা নাকি পুরো বাংলাদেশে চাঁদাবাজ যারা চালাচ্ছে সিন্ডিকেটের ভাবে তাদেরকে দিবেন? আপনি কি প্রতারকদেরকে দিবেন, যারা মিথ্যা কথা বলছে তাদেরকে দিবেন, নাকি সৎ যোগ্য লোকদেরকে দিবেন? আপনি কি 54 বছর যে জিনিসটা চালু আসছে সেটাকে চালু রাখবেন, নাকি ভিন্ন কোনো কিছুকে সামনে নিয়ে আসবেন? ভিন্নতা, সব নতুনত্ব, পরিবর্তিত বাংলাদেশ দিতে পারে একমাত্র জামাত। এখন আমি যে জামাতের পক্ষে প্রচারণা দিচ্ছি, কেন দিচ্ছি? আমি কি জামাতের সদস্য কিছু? আমি কিছু না, আমি বাংলাদেশি। আমি হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, ফ্যাসিজমের বিরুদ্ধে। আমি বিএনপির মনোনয়নের বিপক্ষে কথা বলেছি, কারণ বিএনপি ভালো মতো মনোনয়ন দিতে পারছে না। বাংলাদেশের এখন অপশানটা কি? বাংলাদেশের তো অপশান নেই। ইউ হ্যাভ টু হ্যাভ লটস অফ অপশান। যেমন তারা জোট করেছে, হাসিনা যেটা করতো, খাম্বা মাম্বা যা কিছু দাঁড় করা দিত, তাল গাছ বল গাছ সব জিতে যেত, কারণ জনগণের অপশান ছিল না। এখন বাংলাদেশে অপশান কি বেড়েছে? এনসিপি ছোট একটা দল, কিছু করতে পারবে না। এখন আমিও তো ইলেকশনে দাঁড়াতে চাই, আমিও ইলেকশনে নেতৃত্বে যেতে চাই, কিন্তু আমার তো অপশানটা নেই, আমার তো লোকজন নাই, কর্মী নাই। এনসিপির একই রকম, এনসিপির লোকজন নাই, কর্মী নাই। জামাতের আছে, বিএনপির আছে। এখন বিএনপির বিকল্প জামাত, সেই জন্য জামাতের পক্ষে কথা বলছি, বাংলাদেশের পক্ষে কথা বলছি। বাংলাদেশ 3টা দল বাংলাদেশ এখন আছে, জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দিয়েছে, এখন বাকি আছে জামাতে ইসলামী। যদি বিএনপি ভালো মনোনয়ন দিতে পারতো, ভালো নেতৃত্ব দিতে পারতো, ভালো প্ল্যানিং দেখাতে পারতো, পলিসি দেখাতে পারতো, ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথগুলো দেখাতে পারতো, আমরা সেটা দেখি না। আমরা দেখি যে যুবরাজ এসেছে, একটা কাছের করে বসে আছে, 7 স্তরের নিরাপত্তা পাচ্ছে, জনগণের সাথে কোনো রকম তার জনগণের কাছাকাছি যাওয়ার কোনো কিছু তার নাই। সে যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশকে ফ্যাসিজম থেকে সুপার ফ্যাসিজমে নিয়ে যাচ্ছে। সে লন্ডন থেকে যে অনলাইনে বক্তৃতা দিত সেগুলো ভালো ছিল, এখন যেটা করছে সেগুলো বেসিক্যালি গুড ফর নাথিং টাইপের। এই যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলো সব প্রতারণা, অ্যাপার্টমেন্ট এগুলো প্রতারণা, ক্ষুদ্র ঋণ প্রতারণা, যা যা কিছু বলছে, কিন্তু তাদেরকে তো আমাদের দেখা না। দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন। এখন যদি মনোনয়ন ঠিক করতো, যদি চিন্তা চেতনাগুলো ঠিক করতো, যদি প্ল্যানিং ঠিক করতে পারতো, যদি শিক্ষিত ভদ্র সমাজকে সামনে নিয়ে আসতে পারতো, তার সংগঠনকে যদি ইউজ করার শক্তি দিত, তাহলে একটা ব্যাপার ছিল, দেশ এগিয়ে যাওয়ার একটা পথে হাঁটতে পারতো। এখন আমরা যেটা দেখতে পাই, না ঘরকা না ঘটকা, 24 বাংলাদেশকে কিছুই দিতে পারছে না। ব্যর্থ ইউনূস, ব্যর্থ সরকার, ব্যর্থ বিএনপি। এখন আমাদের অপশান একটাই, সেটা হচ্ছে জামাত ইসলামী। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।